এই ভুলের কারণে আপনি কন্টেন্ট বানিয়েও সেল পাচ্ছেন না। আপনারা যখন কোনো একটা এজেন্সির কাছে যান কন্টেন্ট বানানোর জন্য, তখন চেষ্টা করেন সবচাইতে কম টাকায় কার কাছে কন্টেন্ট পাওয়া যায়। যখন আসলে আপনি অনেক কম টাকায় কন্টেন্ট বানাতে যান, তখন আসলে আপনার এই কন্টেন্টটাকে সেলস অপটিমাইজ করার জন্য এফোর্ট দেওয়ার মতো টিম কাজ করতে পারে না। নরমালি যদি আপনি আমাকে 1500, 2000 বা 2500 টাকা দেন, আমি কি করব বা অন্য একটা এজেন্সি কি করবে? তারা আপনার প্রোডাক্টের জন্য স্ক্রিপ্ট লিখাবে চ্যাটজিপিটি দিয়ে। তারপর র‍্যান্ডমলি কিছু শর্ট নিয়ে সেটাকে ক্যাপকাট, অ্যাডোবি আফটার ইফেক্টস অথবা প্রিমিয়াম প্রো দিয়ে এডিট করে আপনাকে দিয়ে দিবে। এতে কি আসলে আপনার সেল হবে? কখনোই হবে না। দেখেন, সেল হওয়ার জন্য আপনাকে বুঝতে হবে কাস্টমার সাইকোলজি। আমরা যখন কন্টেন্ট বানাই তখন আসলে মার্কেটটা রিসার্চ করার চেষ্টা করি। আমরা চেষ্টা করি যে ইনটেন্ট বেসড মার্কেটিং, অ্যাক্সিডেন্ট বেসড মার্কেটিং এর জন্য আলাদা আলাদা কন্টেন্ট বানাতে। ইনটেন্ট বেসড এবং অ্যাক্সিডেন্ট বেসড মার্কেটিং কি তা নিয়ে যদি আপনি বিস্তারিত জানতে চান, আমার প্রিভিয়াস ভিডিওটা দেখতে পারেন, সেখানে বলা আছে। ধরেন আপনি একটা কন্টেন্ট বানালেন, সেটা ইনটেন্ট বেস অডিয়েন্সের জন্য, তখন আপনি অ্যাক্সিডেন্ট বেস কাস্টমারগুলোকে হারিয়ে ফেলবেন। আবার ধরেন আপনি কন্টেন্ট বানালেন অ্যাক্সিডেন্ট বেস কাস্টমারের জন্য, তখন কি হবে? তখন আবার ইনটেন্ট বেস কাস্টমারকে হারিয়ে ফেলছেন। এই যে সমস্যা, এইসব সমস্যার কারণে সেল হয় না মূলত। তাই আমি আপনাকে বলবো অল্প টাকায় কন্টেন্ট না বানিয়ে একটু এফোর্ট দিন। একটু এফোর্ট দিয়ে, একটু বাজেট দিয়ে ভালোভাবে কন্টেন্ট বানান যেন আসলে সেলটা আসে। নরমালি টাকা লস করার কোনো প্রয়োজন নাই। আমি তাজুল ইসলাম গত ৩ বছর ধরে ২০০ এর বেশি বিজনেস এবং ১০টার বেশি বাংলাদেশি ব্র্যান্ডের সাথে কন্টেন্ট এবং মার্কেটিং নিয়ে কাজ করছি। আপনি যদি আপনার বিজনেসের জন্য সেলস ফোকাস কন্টেন্ট বানাতে চান, সেই ক্ষেত্রে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।